প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য পশ্চাতের যে টেস্ট পেপার সেখানে অর্থাৎ বোর্ডের যে টেস্ট পেপার সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে গণিতের পেজ নম্বর 396তে, সেখানে দাগ নম্বর 1, 2, 3 এবং 4 এই 4টা দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এমসিকিউ এবং শূন্যস্থান স্থান ঠিক ভুল এগুলো আলোচনা করবো, 2 নম্বর প্রশ্নগুলো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমার প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো, অবশ্যই তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা 396 নম্বর পেজ আলোচনা করব। তো এখানে দেখো প্রথম একের দাগে প্রশ্নে বলা আছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। তাহলে মূলধনের পরিমাণ কত হবে আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, I = আমরা জানি কি PR/T/100। এবার এখানে দেখো, এখানে এই যে I আছে এই জায়গায় কি লিখবো, এই হচ্ছে এটা R% যেটা এখানে আছে, এবং কি বলা আছে কোনো মূলধনে n বছরে মোট সময়, সেটা হবে কি PNR/ মোট সুদ কত হবে PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে দেখো আমাদের যে সুদ PNR/25, তাহলে আয়ের জায়গায় আমরা লিখে দেবো PNR/ কত 25, এখানে লিখে দেবো আয়ের জায়গায়। এবার এদিকে যেটা আছে সেই ভ্যালুগুলো বসাবো, পি যেমন আছে তেমন থাকলো। আচ্ছা, পি এর জায়গায় আমরা কী করবো, আমাদের কি মূলধনের পরিমাণ জানতে চাইছি, তাহলে মূলধনটাকে আমরা এক্স ধরে নিলাম, পি এর জায়গায় লিখলাম। আরটা আমাদের পার্সেন্টেজ আমরা বলা আছে, R% আমরা দেওয়া আছে সেটা লিখলাম, এবং সময় কত বলা আছে আমাদের n বছর, তাহলে এখানে n লিখে দিলাম। নিচে কত 100, এই 25টা কাটলে 4, 25, 100। এই আর কেটে দিলাম, এই n কেটে দিলাম। তাহলে নেক্সট লাইন কী হবে, এই x সমান কী হবে 4 × p অর্থাৎ 4p। তাহলে x সমান কত হবে 4p টাকা। আচ্ছা, তাহলে উত্তর কত হবে, আসল হবে কত 4p টাকা। নেক্সট প্রশ্ন, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে। তাহলে বিয়োগফল কত হবে, দেখো √125 সেখান থেকে √5 আমাদের বিয়োগ করতে হবে। এই √125টা কীভাবে লিখবো, দেখো আমরা 5 × 5, 5, 5, 25 × 5, 5 পজিশন 125, তাহলে -√5। এবার দেখো এখান থেকে এই যে 3টে 5 আছে, এখান থেকে দুটো 5-এর মধ্যে একটা 5 বেরিয়ে আসবে আর একটা √5 থাকবে, তাহলে এবার হবে √5। তাহলে এটা 1√5 থেকে 5√5 থেকে 1√5 বিয়োগ করলে কত হবে, শুধু √5 মানে 1√5, তাহলে 5টা থেকে একটা বাদ দিলে কত হবে 4√5 হবে উত্তর। তাহলে আচ্ছা, এখানে কি বলা আছে, এটা চেয়েছে রুটের মধ্যে আনতে হবে। এই 4টাকে যদি রুটের মধ্যে নিয়ে যাই তাহলে কি হবে, 4 × 4 × 5 যেমন ছিল তেমন থাকলো। তাহলে 4 4 16, 5 16 কত 80, তাহলে √80 এখানে আছে সেটা, হ্যাঁ অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকের সংখ্যা। দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকের সংখ্যা। দেখো দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্ত, যদি কেন্দ্র এটা হয়, এটা একটা বৃত্ত হবে, আর এরকম একটা বৃত্ত করে দিতে পারবে, একই কেন্দ্র তার বলা হয়েছে। তাহলে এখানে স্পর্শক কী করে সম্ভব, এদের কিছুই বোঝা যাচ্ছে না কীভাবে কী হবে। যদি দুটো আলাদা আলাদা জায়গায় থাকতো, এরকম একটা স্পর্শক থাকতো, তাহলে এভাবে স্পর্শকগুলো তৈরি করা যেতে হবে, কিন্তু এভাবে কী করে স্পর্শক হবে সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু এটা আবার এখানে জিরোও তো বলা আছে, যে দুটি ভিন্ন এক কেন্দ্রীয় স্পর্শক, তাহলে জিরো হবে, অপশান এ হবে সঠিক উত্তর, যে এর ফলে সংখ্যা কত হবে 0। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কি বলা হয়েছে, সেটা হলো 4 দাগের প্রশ্ন, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে কোনটা সঠিক হবে। এখান থেকে দেখো এখানে যেটা প্রথম অপশান এতে আছে কি sin θ <tan θ। আমরা একটা মান ধরি, যদি sin 30 ধরে নিই, sin 30 কত, এইদিকে tan 30 হবে। sin 30 মান কত 1/2, tan 30 কত √3, 1/2 মানে কত মোটামুটি এটা হাফ হবে, আর √3 মান কত হবে মোটামুটি 1.732 এরকম একটা কাছাকাছি যাবে। তাহলে তো 5-এর থেকে এটা বড়ই হয়, তাহলে তো এটাই আমাদের ঠিক হবে, অপশান এ হবে সঠিক উত্তর। তোমরা একটা ভ্যালু ধরে নিয়ে যে কোনো একটা ভ্যালু ধরে নিয়ে করতে পারো, আমি 30 ধরেছি, তোমরা তোমাদের মতো যে কোনো একটা ভ্যালু ধরলে করতে পারবে। দুটোর ক্ষেত্রে সেম ভ্যালু বসাবে থিটার জায়গায়।
ধনাত্মক সূক্ষ্মকোণ যদি বলা আছে, এবার সূক্ষ্মকোণ বলা আছে মানে কি, সূক্ষ্মকোণের মান এমন একটা মান পাবে যেটা সূক্ষ্মকোণের মান হয়। এরপরে আছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে, সমান হবে, দ্বিগুণ হবে না কি হবে সেটা বলা আছে। দেখো এই 5 দাগের অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, ব্যাসার্ধ কি করা হলো, দ্বিগুণ করা হলো, এবং উচ্চতা কি হবে, অর্ধেক করা হলো, বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত হবে। তাহলে প্রথমে যদি হয় সেটা কত হবে, প্রথমে হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ হবে প্রথমে। এরপরে কি করা হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে। তাহলে কি হবে, 2 তো থাকলো, পাইটা থাকলো, ব্যাসার্ধ এইটা হলে আর জায়গায় লিখবো 2r, এবং উচ্চতা কি হবে, অর্ধেক করা হবে, তাহলে উচ্চতা h/2 হবে। তাহলে এটা কি হবে, 2 পাই, এই 2 আর এই 2 কেটে দিলে আর ইন্টু এইচ, তাহলে আগে ছিল এটা, এখন হচ্ছে এটা, তাহলে দুটোই তো সেম আছে, তাহলে কি হবে, সমান। নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা 6 দাগের প্রশ্ন। এখানে এটা বলে দেওয়া আছে, এটা হলে এটা এর মান হবে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে xi-a এবং নিচে n। নেক্সট লাইন আমরা লিখতে পারি এটা এভাবে, xi-a ইন্টু n, নিচে কি হবে, n। তাহলে এটা লিখতে পারি আমরা xi/n মাইনাস an বাই n, n কেটে দিলাম। নেক্সট লাইন আমরা কি লিখবো, এটা মানে কি, এখানে দেওয়া আছে দেখো x বার লিখলাম, এবং এটা হবে কি, মাইনাস a, x বার মাইনাস a হবে আমাদের উত্তর। তাহলে এটা অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এমসিকিউ টাইপ 6টা হয়ে গেল। 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে, কখন সময়, এটা 1 বছরের জন্য সমান হয়। নেক্সট প্রশ্ন, x² = 5x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। দেখো 2 দাগের অঙ্কটা, x² মাইনাস 5x ইকুয়ালস টু 0, সেখান থেকে আমরা x কমন নিলাম, x মাইনাস 5 পড়ে থাকলো, ইকুয়ালস টু কি, 0। তারপরে লাইনে আমরা তাহলে কি লিখতে পারি, x = 0 লিখতে পারি, অথবা আরেকটা কি হবে, x মাইনাস 5 = 0। তাহলে এখানে x = 5, দুটো বীজ, একটা কি 0 আর একটা কত, 5। এরপরে আছে দেখো, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি ড্যাশ হবে, তাদের অনুরূপ কোণগুলি কি হবে, সমান হবে। নেক্সট প্রশ্ন, π/7 রেডিয়ান সমান কত ডিগ্রি, π/7 সমান কত ডিগ্রি হবে, কি হবে, এটা কি করে বার করবো, π/7 এর সাথে আমরা 180 রেডিয়ান, আমাদের এই 180/π গুণ করতে হবে। এটা কেটে দিলে কত হবে, 180/7, এটা ভাগ করতে হবে, ভাগ করলে কত হবে, 7 দিয়ে 7 দুগুণ 14 হবে, তারপর 4 40, 5 7 35, তারপরে হবে 5, তাহলে 25 পূর্ণ 5/7 এত ডিগ্রি। তাহলে এটা হলো নেক্সট প্রশ্ন, 5 দাগের প্রশ্ন। সেখানে যেটা বলা হয়েছে যে এক নিরেট গোলক গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। তাহলে গোলক ও চোঙের কি সমান হবে, আয়তন সমান হবে, কারণ যেটা গলানো হবে সেটা দিয়ে আবার একটা বানানো, তাহলে আয়তনটা সমান হবে। দৈর্ঘ্য প্রস্থ মানে যেভাবেই যা হোক, ব্যাসার্ধ যাই হোক, সেটা আয়তন সমান হবে। একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 35, মধ্যমা 33 হলে সংখ্যাগুরু মান কত। তাহলে আমরা সূত্র তোমাদের জানতে হবে যে সংখ্যাগুরু সেটা কি হবে, আচ্ছা তোমরা সংখ্যাগুরু মানই লেখো, সংখ্যাগুরু মান সমান কি লিখতে পারো, 3 × মধ্যমা। এই সূত্র তোমাদের মনে রাখতে হবে, নাহলে কিন্তু তোমার অঙ্ক করতে পারবে না। 3 × মধ্যমা মাইনাস 2 × কি, যৌগিক গড়। তাহলে সেখানে ভ্যালুগুলো বসাবে, 3 × 33 মাইনাস 2 × 35, হ্যাঁ, গুণ করলে কত হবে, 99 মাইনাস 70 সমান কত, 29। এটা হবে আমাদের উত্তর, সংখ্যাগুলোর মান কত, 29।
এরপরের যে অঙ্কগুলো আছে দেখো 3 দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল। তো এটা একদম এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এটা হলে এটা হবে, তো এটা এখানে দেখতে হবে আমাদের অঙ্কটা। তাহলে আমরা এটাকে একেবারে সমান সমান তুলে করে দিই। তাহলে এটাকে আমরা K1 ধরলাম বাই বি এর ক্ষেত্রে কি লিখবো, এখানে আমরা K2 ধরলাম, সেই জন্য আমরা সমানুপাত তুলে দিয়ে সমান ইকুয়াল টু লিখতে পারলাম। এবার দেখো দুটো গুণ করবো, আচ্ছা গুণ নয়, এটা কি হবে, এ সমান 1/c হবে কিনা দেখতে হবে। দেখো এই যে এ সমান সমান K1 তো লিখলাম এবং বি এর জায়গায় লিখলাম K2 বাই সি। তারপরের লাইন কি হবে, এ সমান সমান K1/1 ইন্টু সি বাই K2। তাহলে কত হবে, K1 ইন্টু সি বাই K2। তাহলে কি সমান হচ্ছে, এটা হচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারি কি, K1/K2 ইন্টু সি, অর্থাৎ এটা আমরা এ সমানুপাতিক সি লিখতে পারবো এটা, কিন্তু এটা তো আমার হচ্ছে না, তাহলে এটা কি হবে, মিথ্যা। নেক্সট প্রশ্ন 3 দাগে, সাধারণ স্পর্শক একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে, সাধারণ স্পর্শক এর একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটির তির্যক সাধারণ স্পর্শক বলে। এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এরপরে যে প্রশ্নটা দেখো দেওয়া হয়েছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তাহলে এটা দেখো অঙ্কটা কী করে করবে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন কি হবে, প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা, দেখো একটি ঘনকের আয়তন যদি প্রথম ধরনের এ ধরেছিল এ, তাহলে তার এর যে আয়তন কি হবে, এ কিউব হবে, এবং ঘনকটির আয়তন কি হলো, দৈর্ঘ্যে অর্ধেক করা হলো, এই যে প্রতি ধার অর্ধেক করা হলো, তাহলে A/2 করা হলো পরে, তাহলে তখন কি হবে, A/2 তার কিউব, অর্থাৎ কি হবে A/8। তাহলে প্রথমে যেটা ছিল কি A কিউব, আর এখন কি A3/8, তাহলে তার প্রথম ঘনকের আয়তনে 1/8 অংশ হবে। তো ঠিক বলা হয়েছে, তাহলে এটা কি হবে, এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন, সংখ্যাগুরু মান সমান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। তো এটা এখানে কি বলা হয়েছে, সত্য বলা হয়েছে। এরপরে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করো। তাহলে এখানে 3 গুণ হবে, অর্থাৎ পি প্লাস আই, সেটা সমান সমান কত, 3p হবে, এবং আই সমান সমান কি লিখবো, 3p মাইনাস পি, সেখান থেকে হবে কি 2p, আই সমান সমান কত 2p, এবং 2p সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে পি ইন্টু আর কত 10 ইন্টু সময় কত টি, সেটা বাই 100। এই 0 কেটে দিলাম। নেক্সট এই পি কেটে দিলাম, এবং তাহলে কি লিখবে, টি সমান সমান কত, 10 × 20, টি সমান সমান কত 20, অর্থাৎ কি 20 বছর লাগবে। এরপরে 2 থেকে বলা আছে, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 2:3, বি ও সি এর মূলধনের অনুপাত 4:5, এ ও সি লাভ্যাংশ এর অন্তর, আচ্ছা এ ও সি এর মধ্যে লাভের যে অন্তর সেটা হলো 210 টাকা হলে বি এর লাভ্যাংশ নির্ণয় করো। A/B সমান সমান কত, 2:3, আর B/C কত, 4:5। তাহলে এটা সমান করতে গেলে কি, সমান করতে গেলে এটাকে আমরা 4 দিয়ে রেখে 3 দিয়ে গুণ করবো। তাহলে প্রথমটাকে 4 দিয়ে গুণ করবো মানে 8:12 হবে, আর এখানে বি এর মান দেখো 4 সাথে 3 গুণ করলে 12 হবে, এবং 3×5 15। তাহলে এই 12গুলো সমান হলে এই বিগুলো সমান করে নিতে পারলাম। তাহলে এবার আমরা কি লিখতে পারবো, এবার আমরা লিখতে পারবো A/B/C লিখতে পারবো, সেটা সমান সমান কত, 8:12:15 লিখতে পারবো। তাহলে এটা তো হলো, এটা কি, এটা হলো কি এদের মূলধনের অনুপাত এবং এদের লাভের অনুপাত, লাভ্যাংশের অনুপাত আমরা কি লিখব, সেটা সমান সমান লিখতে পারি, এটা হচ্ছে এদের যে লাভের অনুপাত হবে 8:12:15 হবে। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে এ এবং সি এর যে লাভের যে অন্ত সেটা 210 টাকা, তাহলে এ হচ্ছে কোনটা 8, সি হচ্ছে 15, তাহলে 15 এবং 8-এর মধ্যে ডিফারেন্স কত হয়, সেটা হচ্ছে কত, 15 এবং 8-এর মধ্যে ডিফারেন্স কত,
7 হয়। সেভাবে আমরা করবো না, আমরা কী করে করব, প্রশ্ন অনুযায়ী লিখব। প্রশ্নানুযায়ী এদের যে ডিফারেন্স আমরা ধরে নিলাম কত, 15x মাইনাস 8x সমান কত টাকা, 210 টাকা। তাহলে এখানে কি হবে নেক্সট লাইন, 7x সমান কত, 210 টাকা, অতএব x সমান কত, 30 টাকা। তাহলে x এর ভ্যালু 30 বেরোলো। 30 বেরোনোর পরে আমরা কি লিখব, যে বি এর লভ্যাংশ, অর্থাৎ বি এর লভ্যাংশ কত, 12x হবে। তাহলে বি এর লভ্যাংশ সমান 12x, অতএব 12 গুণ 30, 3 12 36, অর্থাৎ 360 টাকা। এটা হয়ে গেল। এর পরের যে অঙ্কটা আছে দেখো, সেটা বলা হয়েছে কে এর মান কত হলে এই যে সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বাস্তব ও সমান কখন হয়, যখন কি হয়, নিরূপক, আর নিরূপক কি হয়, 0 হয়, নিরূপক 0। অর্থাৎ কি, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তো নেক্সট লাইন আমরা কি লিখব, এই বি স্কোয়ারের জায়গায় কি হবে, 2 × k + 1, 2 × k + 1, এটা হলো, অতএব এটার স্কোয়ার মাইনাস 4 × a × c। তাহলে 4 × a মানে কত, a হচ্ছে 3k + 1 হবে, 3k + 1 হচ্ছে a, c কত, c হচ্ছে k × k সমান 0। তাহলে নেক্সট লাইন কি হবে, 2 এর স্কোয়ার করলে 4, এবং এইদিকে হচ্ছে কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস, এটা কি হবে, 3 এ 4, একেবারে গুণ করি, 3 এ 4 12, এবং কে কে গুণ করলে 12, k স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4k × 1 হচ্ছে কি 4k ইকুয়ালস টু 0। নেক্সট লাইন 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k সমান 0। নেক্সট লাইন কি লিখব, এই যে 4k স্কোয়ার থেকে 12k স্কোয়ার, অর্থাৎ মাইনাস 8k স্কোয়ার প্লাস, এখানে প্লাস 8k মাইনাস 4k, সেখান থেকে হবে কি প্লাস 4k হয়ে যাবে, যোগ বিয়োগ করলে, তারপরে পড়ে থাকবে কত, +4, যেমন আছে তেমনটা থাকলো, সমান 0। নেক্সট লাইন আমরা কি করব, এটাকে আমরা -4 যদি কমন নিয়ে নিই, তাহলে এটা হবে 2k স্কোয়ার মাইনাস 2k মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে তো 1, 4 তো কমন নিয়ে নিয়েছি, সেই এটা 0। নেক্সট লাইন কি হবে, এটা -4 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দেবো, দিলে কি পড়ে থাকবে, 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 সমান 0। নেক্সট লাইন 2k স্কোয়ার, আচ্ছা এই তো আর দরকার নেই, এর দিকে দিলেই হবে। কি বলছে, কে এর মান, আচ্ছা কে এর মান এখন তো হয়নি, কে এর মান বার করতে হবে। তো পরের লাইন এখানে লিখবো কি, 2k স্কোয়ার মাইনাস, এই যে কে, সে জায়গায় কি লিখবো, কে এর জায়গায় 2k প্লাস কে লিখলাম, প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস কে হয়ে যাবে, দুটো কে থেকে একটাকে বাদ দিলে মাইনাস কে হবে, -1 যেমন তেমন লিখলাম। তাহলে এটা থেকে এটা কি লিখতে পারি, এখান থেকে যেটা আমরা কি করব, মিডল টার্ম ফ্যাক্টরের মতো করতে হবে, এখান থেকে 2k কমন নেব, নিলে এখানে পড়ে থাকে k -1, এবং +1 কমন নিলে k -1 সমান 0। তারপরে 2k, এখানে k -1 কমন নেব, নেক্সট পড়ে থাকবে 2k + 1 সমান 0। তাহলে হয় k -1 সমান 0, অথবা 2k + 1 সমান 0, অতএব k সমান 1, অথবা 2k সমান -1, k সমান -1/2, k এর মান এই দুটো হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে এই সমীকরণের। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, সেটা কি বলা হয়েছে, 4 দাগের প্রশ্ন, 1/x + 1/y সমানুপাতিক, 1/x + y হলে দেখা হবে x সমানুপাতিক y। 4 দাগেরটা দেখো, 1/x + 1/y সমানুপাতিক 1/x + y, এটা হলো। নেক্সট লাইন আমরা লিখতে পারি 1/x + 1/y সমান কে দিতে হবে গুণ করে,
এক্স প্লাস ওয়াই। তারপরের লাইন দেখো, এই লসাগু করবো এক্স ওয়াই, তাহলে এখানে হবে কত, ওয়াই প্লাস এক্স সমান সমান কে ওয়াই এক্স প্লাস ওয়াই। তারপরের লাইনে এই গুণ করবো, তাহলে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার সমান সমান লিখতে পারি কে ইন্টু এক্স ওয়াই। তারপরের লাইন কী করবো, এটাকে স্কোয়ার ভাঙবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কে এক্স ওয়াই। নেক্সট লাইন এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস কে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কি 0। তারপরের লাইনে যদি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই কমন নিই, 2 মাইনাস কে এটা পড়ে থাকে প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কি 0। তারপরের লাইন কি লিখতে পারি আমরা এখানে, আমরা যদি উভয়পক্ষকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 2 মাইনাস এক্স ইন্টু 2 মাইনাস কে বাই ওয়াই স্কোয়ার প্লাস এখানে এই ওয়াই স্কোয়ার, এই জন্যই আমরা ভাগ করেছি, এটাকে এক করবো সেই জন্য। তাহলে নেক্সট লাইন আমরা কি লিখবো এখানে, যেটা আছে এখানে এক্স স্কোয়ার, আচ্ছা এভাবে লিখি এক্স এটার স্কোয়ার প্লাস এখানে দেখো এক্স থাকবে, ওয়াই আর ওয়াই কেটে গেলে উপরে একটা এক্স নিচে একটা ওয়াই পড়ে থাকবে ইন্টু 2 মাইনাস কে পড়ে থাকলো প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেলে 1 ফার্স্ট টু 0। অতএব আমরা এটা লিখতে পারি কি, যে এক্স বাই ওয়াই সমান সমান কত লিখতে পারি, এক্স বাই ওয়াই সমান সমান, যে আমরা কোথা থেকে এটা লিখবো দেখো, যে যদি কোনো সমীকরণ হয় এ স্কোয়ার প্লাস এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 যদি হয়, সেখান থেকে আমরা এক্স সমান সমান কি লিখতে পারি, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4 এসি বাই 2a। তো সেটাই আমরা এখানে লিখবো। দেখো এই এক্স ওয়াই মানে কি এক্স, ঠিক আছে, তাহলে এ মাইনাস বি মানে কত এক্স বাই এই বি মানে কত 2 মাইনাস কে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে কত 2 মাইনাস কে মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2a 2 ইন্টু 1। এটা হলো এই সূত্র, এখান থেকে আমরা লিখলাম এটা, ঠিক আছে। এর পরের লাইন কি লিখবো, এক্স বাই ওয়াই যেমন আছে তেমন থাকবে এখানে, এবং এদিকে 2 মাইনাস মাইনাস প্লাস কে প্লাস মাইনাস এটা কি হবে, এটা যদি ভাঙি আমরা এ স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এটা হবে 4k প্লাস বি স্কোয়ার অর্থাৎ কে স্কোয়ার মাইনাস 4, নিচে হবে 2। নেক্সট লাইন এক্স বাই ওয়াই সমান সমান কত হবে, মাইনাস 2 প্লাস কে প্লাস মাইনাস এই 4 কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকে এখানে কে স্কোয়ার মাইনাস 4k বাই 2। এবার দেখো এখানে পুরোটাই ভ্যালুটা কি কে এর আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি এটা যে এক্স বাই ওয়াই সমান সমান ধ্রুবক, অতএব এক্স সমানুপাতিক ওয়াই, এটা প্রমাণিত। তাহলে এটা হলো। এর পরের যেগুলো আছে দেখো, সেই প্রশ্নটা হচ্ছে 5 দাগে প্রদত্ত চিত্রে অ্যাঙ্গেল টি আর কিউ 40, টি আর কিউ আচ্ছা কিউ কোথায়, টি আর কিউ চলে আসে, এটা 40, এই যে এটা 40 ডিগ্রি বলা আছে বৃত্তের কেন্দ্র এবং আর বিন্দুতে পি কিউ স্পর্শক, আর বিন্দুতে স্পর্শক অ্যাঙ্গেল পি আর এস এর মান কত, 5 দাগের অঙ্কটা। এখান এই যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, সেখান থেকে আমরা কি পেতে পারি, দেখো এখানে অ্যাঙ্গেল এই যে এস আর টি, এটা কত আমরা লিখতে পারি, এস আর টি এটা আমরা জানি কত 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল টি আর কিউ এটা তো 40 ডিগ্রি প্রশ্নে বলে দেওয়া হয়েছে। এই দুটো হলো। এখান থেকে আমরা অ্যাঙ্গেল
পি আর এস সমান সমান চেয়েছে কি পি আর এস সমান সমান আমরা কি লিখতে পারি, পি আর এস অর্থাৎ এই যে পুরো অ্যাঙ্গেলটা এইটা, এই যে অ্যাঙ্গেলটা এটা সমান সমান লিখতে পারি কি, তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি, সেখান থেকে বিয়োগ করব কত, এটা হচ্ছে পি আর এস, আচ্ছা সরি আমি ভুল বললাম, এটা না, পি আর এস অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত আমাদের জানতে হবে। তাহলে এটা আমাদের কত হবে সেটা জানতে হবে। তাহলে এখান থেকে এই পি আর কি ওই পুরো লাইনটা যদি যোগ করা হয় এটা হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে বাদ দেবো কত, সেখান থেকে আমরা বাদ দেবো কি এই অ্যাঙ্গেলটা বাদ দেবো এবং 40টা বাদ দেবো এবং এই টি আর এস বা এস আর টি এটা বাদ দেবো। তাহলে টি আর এসটা কত, আচ্ছা টি আর কিউ হচ্ছে 40, সেটা বাদ দেবো, এটা বাদ দেবো, আর বাদ দেবো কত এস আর টি এই অ্যাঙ্গেলটা 90 আমরা জানি, এটা বাদ দেবো। তাহলে বাকিটা এই 180 থেকে এই পুরো সরল লেখা অর্থাৎ এটা 180 ডিগ্রি, মানে এটা হচ্ছে 180 ডিগ্রি পুরোটা, এবার সেখান থেকে ভ্যালুগুলো বাদ দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এটা কত হবে 130 ডিগ্রি, তাহলে কত হবে 50 ডিগ্রি, উত্তর কত হবে 50 ডিগ্রি। এটা হয়ে গেল। নেক্সট যে অঙ্কটা আছে সেটা বলা হয়েছে দেখো 6 দাগের অঙ্ক, এবিসিডি ত্রিভুজ এবিসিডি এর অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বিডি এত লম্বভুজি হয়, তাহলে বিসি এবং এবি বলা আছে, বিডি এর দৈর্ঘ্য কত। এই অঙ্কটা দেওয়া হচ্ছে, দেখো এখানে তোমাদের আঁকতে হবে ত্রিভুজ আঁকতে হবে একটা, সেখানে এ বি এবং সি হচ্ছে ত্রিভুজ, এখান থেকে ডিটা ঠিক এভাবে আঁকতে বলা হয়েছে, আর এটা বলা আছে 5, এটা বলা আছে 12। তাহলে এখান থেকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কী লিখব, এটা লিখতে পারি, একেবারে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি, এটা লিখতে পারি, সেখান থেকে এর ভ্যালু কত 25 + 144 সমান সমান কত 169 সমান সমান 13 সেন্টিমিটার। এবার দেখো এই ত্রিভুজটা সমান, সর্বসম আমরা এখানে এই ত্রিভুজটা বলতে পারি, ত্রিভুজ এ বি সি, এখান থেকে ত্রিভুজ বি ডি সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এসি বাই এ বি, সেখান থেকে বিসি বাই বিডি লিখতে পারি। এবার এই ভ্যালুগুলো আমরা তো জানি, প্রত্যেকটা ভ্যালু বসাবো, সেখান থেকে বিডির ভ্যালুটা আমরা এমনিই পেয়ে যাব। তাহলে নেক্সট লাইন কি লিখব, বিডি সমান সমান 12 × 5/13, অতএব 60/13 সমান সমান 4 13 কত 52, অর্থাৎ 8, 4 × 8 = 13, এটা হবে উত্তর। এরপরের যে অঙ্কটা আছে দেখো, আচ্ছা এরপরের অঙ্কটা তোমাদের এখানে করতে হবে। 6 দেখো এবিসিডি একটি বৃত্তাকার চতুর্ভুজ যার এত অ্যাঙ্গেলগুলো বলা আছে, তাহলে এবিসি এর অ্যাঙ্গেল এবিসি মান কত। 7 দাগের অঙ্ক, তোমাদের এটা কালারটা চেঞ্জ করে করি। তো এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তাকার চতুর্ভুজ হবে, এর মধ্যে একটা বৃত্তাকার চতুর্ভুজ, সেটা যেটা মানগুলো বলা আছে এ বি সি ডি, এর ভ্যালুগুলো কি আছে 65, বিএডি এটা হচ্ছে 65 ডিগ্রি, এবিডি 70 ডিগ্রি, এবিডি অতএব এটা হলো 70 ডিগ্রি, আর কোনটা বিডিসি এটা হচ্ছে 45 ডিগ্রি, এগুলো বলা আছে জাস্ট। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি থেকে কী কী লিখতে পারবো দেখো, অ্যাঙ্গেল এডিবিটা কত লিখতে পারবো দেখো, এটা হচ্ছে কত লিখতে পারি আমরা এখান থেকে এডিবি, অতএব এডিবি এটা লিখতে পারি এই 180 থেকে বিয়োগ করব কত, এই যে 65টা বিয়োগ করব, আর কত বিয়োগ করব এই 70টা বিয়োগ, এই তিনটে কোনো যোগ করে 180 ডিগ্রি, 65 এবং 70 বাদ দেবো, তাহলে বাদ দিলে কত 180 মাইনাস 135, তাহলে কত হবে 45 ডিগ্রি বেরোলো এবিডিটা। এ বি আচ্ছা এডিবিটা, এখানে এডিবিটা কত, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত বেরোলো 45 ডিগ্রি বেরোলো এই অ্যাঙ্গেলটা, ওটা হলো। সেখান থেকে আমরা আর কি লিখতে পারি এ ডিসি সমান সমান কি লিখতে পারি এ ডিসি, এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে, একটা তো 45 বেরোচ্ছে আর একটাই 45 বলা ছিল, তাহলে সেটা কত হবে 90 ডিগ্রি হয়ে গেল।
এবার আমাদের এবিসিটা লাগবে, এ বি সি এই পুরোটা লাগবে। তাহলে এটা সত্য আমরা জানি, অ্যাঙ্গেল এ অতএব অ্যাঙ্গেল এ বি সি সমান কত, এটা তো সত্য আমরা জানি। তাহলে এটা আমরা কী করব, এই যে পুরোটা এই তিনটে কোণ 180 ডিগ্রি, সেখান থেকে বাদ দেবো কত, সেখান থেকে আমরা বাদ দেব, দেখো এই যে অ্যাঙ্গেলটা আছে যে এ ডি সি, এই অ্যাঙ্গেলটার পুরো মানটা আমরা কি জানি, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি আমরা জানি। তাহলে সেখান থেকে 90 বাদ দিলে হয়ে যাবে আমাদের এবিসির ভ্যালু পেয়ে যাব। সেখান থেকে 90 বাদ দেবো, বৃত্ত যে কোণ তার বিপরীত এই কোণগুলোর বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, সেখান থেকে আমরা এই 90 পেয়েছি, এটা আমরা জানি না। তাহলে 180 থেকে 90 বাদ দিলে যেটা হবে সেটা, তাহলে 90 হবে, এটার মান হবে 90 ডিগ্রি। এটা হয়ে গেল। নেক্সট এর পরের যে অঙ্কটা আছে দেখো, সেটা কি বলা হয়েছে এখানে, পরের অঙ্কটা বলা হচ্ছে A1 A2 এভাবে AN এর গড় মান 5 হলে 4A1 4A2 4AN এর গড় মান কত হবে। তাহলে এর গড় মান কিন্তু এর সাথে এই 4 দিয়ে, অর্থাৎ এর গড় মান 5 হলে এর সাথে 4 দিয়ে গুণ হবে, অর্থাৎ 20 হবে। তো সেটা কীভাবে দেখো, তাহলে এটা আছে কি 4A1 প্লাস 4A2 প্লাস 4A3 এভাবে যাবে, সেখান থেকে যাওয়ার পরে 4AN হবে, নিচে কত হবে, n দিয়ে ভাগ করতে হবে কারণ n সংখ্যক। এটা কত হবে, এখান থেকে আমরা 4 যদি কমন নিয়ে নিই, A1 প্লাস A2 প্লাস A3 এভাবে যেতে থাকবে, তাহলে AN অবধি যাবে, নিচে কি হবে n। দেখো এই এর গড় কি 5, তাহলে এই যে এই 4 ইন্টু এটাকে 5 লিখতে পারি আমরা, 4 ইন্টু এই পুরোটাকে 5 লিখবো এই পুরোটার জায়গায়, সেটাই তো বলা আছে গড়, n দিয়ে ভাগ করলে এর গড় হবে, সেটা হচ্ছে 5 লিখলাম, তাহলে 4 5 কত হবে 20 উত্তর হবে। এরপরে আছে তো 9 দাগের অঙ্ক, সেটা কি বলা আছে 9 দাগের অঙ্কতে, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে দেখা হচ্ছে এটা কত, এটার মান 1। তাহলে অঙ্কটা লিখতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা হলো ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার আলফা, এবং তারপর 1 মাইনাস কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা সমান কত 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। ইকুয়ালস টু কত লিখবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কজ স্কোয়ার থিটা, সূত্র তোমাদের জানতে হবে, না হলে করতে পারবে না, ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, ইন্টু 1 মাইনাস কট স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, তারপরে এটা হবে কি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার, আচ্ছা এটা থিটা নয় এটা বিটা হবে, সেক স্কোয়ার বিটা, এটা হলো। নেক্সট লাইন আমরা কি লিখবো দেখো, এই কজ স্কোয়ার যে থিটা এবং সাইন স্কোয়ার কয় স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা, এটা কি হয় কত হয়, এটা এই দুটোকে গুণ করলে কি হবে আমাদের, আচ্ছা এটা যেমন আছে এখন থাক, এটা কজ স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা, এটা আমরা চেঞ্জ করে নিই, কোসেক স্কোয়ার থিটা, আর বিটাটাকে লিখবো কোসেক স্কোয়ার বিটাটাকে আমরা এভাবে লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা, কোসেক স্কোয়ার 90 মাইনাস আলফা, এবং এটাকে লিখবো সেক স্কোয়ার 90 মাইনাস আলফা, আলফা প্লাস বিটা এটা আমরা জানি 90, অর্থাৎ এখানে দুটো ভ্যালু মান দেওয়া আছে সেজন্য। তাহলে এখান থেকে এটা হবে কি কজ স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু এই কোসেক স্কোয়ার, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সেক থিটা হবে, অর্থাৎ সেক স্কোয়ার আলফা হয়ে গেল, এটা কি হবে, এটা হবে কোসেক স্কোয়ার আলফা হবে। তাহলে সেখানে আমরা কি লিখব, এবার দেখো এটা একটা আছে, এটা 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 এই পুরোটা কিন্তু কেটে যাবে, দেখো কেটে গিয়ে আমাদের কথা হবে 1 হবে, উত্তর হবে কত 1, অর্থাৎ এটা প্রমাণিত। মানে সাইনটাকে আমরা কি লিখতে পারি 1 বাই
কজ সেকটাকে লিখতে পারি 1/কোসেক, এভাবে কোসেক কোসেক কেটে যাবে, এবার সাইন সাইন কেটে যাবে, সেভাবে আমাদের কত হবে ও 1, অর্থাৎ এটা প্রমাণিত। এরপরে যেটা আছে দেখো 10 দাগের প্রশ্ন, এটার ভ্যালু √2 - 1 হলে এটা কত? 10 দাগের অঙ্কটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এবার এটাকে লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেটা হয়, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি 1। নেক্সট লাইন কি হবে, তাহলে এই যে এটা আছে যেটা তেমন লিখে দেবো, কোসেক থিটা প্লাস কট থিটা যেমন আছে তেমন থাকলাম, ইন্টু এখানে এটা কি লিখতে পারি, কোসেক থিটা মাইনাস কট থিটা, সেই জায়গাটায় কত আছে √2 - 1, √2 - 1 সমান 1। নেক্সট লাইন কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 - 1, এটা হয়ে গেল। এই ভ্যালুটা তো চেয়েছিল এখানে, তো এভাবে তোমরা রেখে দিতে পারো, অথবা তোমরা যদি মনে করো এটাকে আরেকটু ঠিক করে লিখবে, করণীয় নিরসন করবে, তাহলে 1 ইন্টু √2 + 1 দিয়ে গুণ করবো, নিচে কি হবে √2 - 1 ইন্টু √2 + 1, সেখান দিয়ে কত হবে √2 + 1 হবে ওপরে, নিচে কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √2 এর স্কোয়ার 2, 1 এর স্কোয়ার 1। নেক্সট লাইন √2 + 1/1, এখানে হবে কত 1, অর্থাৎ √2 + 1, এটা ভ্যালু কত হবে √2 + 1। এরপরে 11 দাগের অঙ্কটা, সেটা কি বলা আছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘনসেমি হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? কিছুই নেই অঙ্কটাতে, শুধু সূত্র বসালে অঙ্ক বেরিয়ে যাবে। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এত, তাহলে নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3 পাই r3, এটার ভ্যালু কত 144 ইন্টু পাই। তাহলে নেক্সট লাইন এই পাই আর এই পাই কেটে দিলাম, তারপরে পরে কাটছি r3 সমান 144 ইন্টু 3/2, 2 দিয়ে কাটলে কত 72। তাহলে পরের লাইন কী হবে r3 সমান 3 × 2 = 6, 3 × 7 = 216, তাহলে r3 সমান কত, এখানে 6-এর কিউব আমরা লিখতে পারি 216টাকে, অতএব r সমান কত 6। তাহলে কি, যেহেতু আমাদের চেয়েছে ব্যাস, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস হচ্ছে কি r × 2, তাহলে 6 × 2 তাই 12 সেন্টিমিটার। নেক্সট যে অঙ্কটা আছে 12 দাগে, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5, 4 ও 3 মিটার। ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তা অর্থাৎ এটা কর্ণ হবে, তাহলে কর্ণের যে দৈর্ঘ্য সেটা কি আমরা জানি, রুট প্রত্যেকটার স্কোয়ার, তাহলে ভ্যালুগুলো 5-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, তাহলে কত হবে এটা 25 + 16 + 9, তাহলে যোগ করলে কত 50। তাহলে 50টাকে কি লিখবো আমরা 5 × 5 × 2, একটা 5 বেরিয়ে আসবে রুট থেকে, 5√2 এত মিটার। সব থেকে বড় যে দৈর্ঘ্য আর দ্বন্দ্ব রাখা যাবে দৈর্ঘ্য সেটা হচ্ছে 5√2 মিটার। তাহলে দেখো এখানে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমাদের কত নম্বর পেজ 396 নম্বর পেজ, এই প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করলাম। তোমাদের যদি সামান্য উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।